চরিত্রের প্রয়োজনে ৯ কেজি ওজন বাড়িয়ে তিনি রূপ নিয়েছেন যাত্রাপালার এক ঝলমলে প্রিন্সেসে। অভিনেত্রী আসনা হাবিব ভাবনার সৌন্দর্য ও ফ্যাশন সেন্স দুই ভক্তদের সবসময় মুগ্ধ করে। সাধারণত যেখানে শোবিজ তারকারা নিজেদের ওজন নিয়ন্ত্রণে রাখেন, সেখানে স্রোতের বিপরীতে হাঁটলেন ভাবনা। কমানোর পরিবর্তে ৯ কেজি ওজন বাড়িয়েছেন এই তারকা। কিন্তু কেন? ছোট পর্দার জনপ্রিয় মুখ আসনা হাবিব ভাবনা এবার হাজির হচ্ছেন একদম ভিন্ন রূপে। চরিত্রের প্রয়োজনে ৯ কেজি ওজন বাড়িয়ে তিনি রূপ নিয়েছেন যাত্রাপালার এক ঝলমলে প্রিন্সেসে। আসিফ ইসলামের পরিচালনায় ল্যান্ড অব দ্য প্রিন্সেস সিনেমায় ভাবনাকে দেখা যাবে যাত্রা দলের কেন্দ্রীয় চরিত্রে। শুটিং ইতিমধ্যেই শেষ, মুক্তির অপেক্ষায় দর্শকদের সামনে নতুন এক ভাবনা। চলতি বছরের জানুয়ারিতে ফরিদপুরের গোবিন্দপুর গ্রামে নির্মিত হয় বিশাল যাত্রা সেট। সেখানেই চলে সিনেমার টানা শুটিং। পুরো সিনেমায় ভাবনার সঙ্গে অভিনয় করেছেন মূলত যাত্রা শিল্পীরা, যারা বাস্তবেই দীর্ঘদিন ধরে মঞ্চে পারফর্ম করে আসছেন। এতে সিনেমার আবহ এবং পারফরমেন্সে এসেছে এক ধরনের বাস্তবতা ও প্রাণ। ভাবনা বলেন, প্রিন্সেস চরিত্রটা ফুটিয়ে তুলতে আমি নিজেই ওজন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। প্রথমে কষ্ট হলেও পরবর্তীতে নিজেকে চরিত্রের খুব কাছাকাছি মনে হয়েছে। শুটিংয়ে যাত্রার আসল পরিবেশ, কস্টিউম আর আলো আধারিতে নিজের পরিশ্রম যেন মিলেমিশে একাকার হয়ে গেছে, এমনটাই জানালেন অভিনেত্রী। পরিচালক আসিফ ইসলাম জানান, শৈশবে গ্রামে যাত্রা দেখার স্মৃতি থেকেই তার এই সিনেমার নির্মাণের স্বপ্ন। তার ভাষায় ঝলমলে আলো, যাত্রার গান, সাজসজ্জা সবকিছু আমাকে আজও আলোড়িত করে। 2018 সালে নবাব সিরাজউদ্দৌলা পালাটি দেখে মনে হলো সময় বদলে গেছে, যাত্রার সেই চেহারাটাও পাল্টে গেছে। এখন মানুষ যাত্রার আসে নাচ দেখতে, গল্প নয়। আসিফ আরও বলেন, সেদিনের অনুভূতি মাথায় রেখেই তৈরি করেছি ল্যান্ড অব দ্য প্রিন্সেস, একজন নারী যাত্রা শিল্পীর টিকে থাকার গল্প। সেই শিল্প কিভাবে হারিয়ে যাচ্ছে আর একজন শিল্পী কিভাবে নিজের অবস্থান ধরে রাখার লড়াই করে যাচ্ছে, সেটাই ফুটে উঠবে এই ছবিতে। এর আগে আসিফ ইসলামের নির্মাণ আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছিল। এবারও তিনি ভিন্নধর্মী এক গল্প নিয়ে হাজির, যার কেন্দ্রে ভাবনা। বাস্তবতা, সংগ্রাম, হারিয়ে যেতে থাকা এক ঐতিহ্য এবং এক নারীর সাহসী উত্থান, সব মিলিয়ে ল্যান্ড অব দ্য প্রিন্সেস হতে যাচ্ছে একটি ব্যতিক্রমী অভিজ্ঞতা। এখন অপেক্ষা শুধু সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখার।